আগামী 7ই নভেম্বর মুক্তি পাচ্ছে প্রতিম ডি গুপ্তা পরিচালিত ফিল্ম রান্না বাটি। নন্দী মুভিজের এই যে ফিল্ম তার কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল টিজার আমরা দেখে নিয়েছি। আর আজ অফিসিয়াল ট্রেলার লঞ্চে সাউথ সিটি আইনক্সে চলে এসেছে টিম টুডে স্টোরি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কয়েক ঝলক আপনাদের সঙ্গে তুলে ধরবো, কলা কুশলীরা কি বলছেন তাও শোনাবো। আমি একটু বাড়ির খাবার দাবার খেতেই বেশি পছন্দ করি। আর শুটিং এ থাকলে একদম বাড়ি থেকে খাবার এনে খাই। শুটিং এর খাবার খুব একটা খাওয়া হয় না। আর শুটিং এর সময় চাই যে যতটা মানে জাস্ট খিদেটুকুনি পেটটা ভরানোর জন্য যতটা কম খাওয়া যায়। তার কারণ একটা হেক্টিক শিডিউল থাকে, লাঞ্চের পরেই ঠিক শর্ট, তো লাঞ্চ একটা বেশি হয়ে গেলে ঘুমিয়ে পড়ার একটা প্রবণতা তৈরি হয় আর কি। প্রচন্ড ল্যাদ লাগে আর কি, সোজা কথা। খাওয়া দাওয়ার ছবি ঘটনাচক্রে এসে গেছে, আর এটা প্রতিম না হলেও হতো না। দুবার প্রতিম এসছে বলেই দুবার খাবার ছবি এসছে, অন্য কেউ তো খুব একটা খাবার ছবি করে না। বাবা মায়ের সম্পর্ক নিয়ে আমি আশাবাদী হয়ে কি করবো? ঘরে ঘরে বাবা, ঘরে ঘরে মেয়ে, প্রত্যেকের সম্পর্ক ভালো হোক, তুমিও চাও আমিও চাই, আমি আলাদা আশাবাদী হয়ে। বাবা হিসেবে ঋত্বিকদের সঙ্গে প্রথম কাজ, কিরকম এক্সপিরিয়েন্স হলো একটু শুনি। অনেক কিছু শিখতে পেরেছি। আমি তো খুব বড় ফ্যান ঋত্বিক কাকুর, কিন্তু অ্যাক্টিং করে ইট ওয়াজ ভেরি ইজি টু কানেক্ট উইথ হিম। বোনের কাজ এখন অবধি তো টিজারটা দেখেছি, ট্রেলারটা আজকে দেখবো। আর 7ই নভেম্বর ওদের ছবিটা রিলিজ হচ্ছে, সেটার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি। জানি ও পরীক্ষার মাঝখানে খুব কষ্ট করে প্রিপেয়ার করেছে কাজটার জন্য, পড়াশোনার জন্য, দুটো সামলে। তো হোপফুলি খুব ভালো হবে। বোনকে নিয়ে কোনো ভাবনা আছে আগামীতে একসঙ্গে কাজ করার বা ডিরেক্টর? হ্যাঁ, আমি অ্যাসিস্ট তো করছিলাম বাবাকে অনেকদিনই, কিন্তু অভিনয় আমিও করছি। আমরা দুজনেই ক্যামেরার সামনে থাকতে পছন্দ করি এবং আমার ধারণা ও ইভেন্চুয়ালি ক্যামেরার পিছনেও কাজ করতে চাইবে। তো আমরা দুজনেই বেসিক্যালি ক্যামেরার সামনে পেছনে দুটোই থাকতে চাই। আর কি বলবে আগামী দিনের জন্য বোনকে? এটাই বলবো যে মন দিয়ে যেরকম কাজ করছো সেরকম কাজ করো, অনেক বড় হও। আর 7ই ডিসেম্বর ছবিটা রিলিজ করছে। ও খুব কষ্ট করে কাজ করেছে, সবাই খুব কষ্ট করে ছবিটা তৈরি করেছে। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, সো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য ফিল্ম অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু। আশা করি দর্শক আসবেন, সবাই দেখবেন, সবার খুব ভালো লাগবে। আমাদের রয়েছেন অভিনেতা বরুণ চন্দ্র। কথা বলবো যে রান্না বাটি, মানে রান্না বান্না সংক্রান্ত বিষয় বোঝা যাচ্ছে, যদি একটু বিষয়বস্তুটা বলেন। আর আপনি আর খাবার, আপনি কত ফুডি? আমি ফুডি আপনাকে কে বলেছে? আপনি জানতে চাইছি কতটা ফুডি? না, আমি সত্যি সত্যি ফুডি, কিন্তু এখন খুব একটা খেতে পারি না। বয়স হয়েছে তো, খাওয়া দাওয়াটা কমে গেছে, চাপ। কিন্তু খাওয়ার আইডিয়াটা ভালো লাগে। রান্নাবাটি আমি জানি না মাছের ঝোলের একটা পরের সংস্করণ কিনা, কিন্তু যেটুকু আমার মানে অভিনয়ের মধ্যে আমি জানতে পেরেছি সেটা হলো যে একটা পারিবারিক গোলযোগ রয়েছে। ঋত্বিক আমার ছেলে, ওই হচ্ছে নায়ক। তার একটি মেয়ে রয়েছে, তার সঙ্গে একটা গন্ডগোল, তার স্ত্রীর সঙ্গেও বোধহয় গন্ডগোল, এরকম নানা রকম রয়েছে। আর সে আমার সঙ্গে মাঝে সাঝেই ওল্ড এজ হোমেতে দেখা করতে আসে। এই মোটামুটি এরকম বলতে পারি। এই রান্না বানায় নুন তেল মশলার একটা পরিমাণ নির্দিষ্ট হওয়া উচিত। বেশি কম এরকম হয়েছে জীবনে কখনো যে তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গেল, নুনটা একটু কম? সেটা হলে তো মুশকিল, মানে পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। আশা করি সেরকম নয়। মানে রান্নাবাটি আমার কিরকম ভাবতে ভালো লাগে যে শেষটা ভালো যাবে, ভালো হবে আর কি শেষটা। বাঙালি খাবার বেশি ভালো লাগে নাকি কন্টিনেন্টাল মোগলাই? আমার সব খাবারই ভালো লাগে। সঙ্গে পেয়ে গেছি ইদাকে, তার সঙ্গে এবার কথা বলবো যে ঋত্বিক তার সোলাঙ্কির মেয়ে তুমি দেখতে পাচ্ছি, একটু বলো বিষয়টা, এই যে রান্না বাটি। বেসিক্যালি আমার মা সোলাঙ্কি দিয়ে করেছে। আমার মা মারা গেছে 1-1.5 বছর আগে, আর আমার মায়ের সাথেই বন্ডটা ছিল, আমার বাবার সাথে বন্ডটা ঠিক ছিল না। এবারে তাই জন্যে টিজারে দেখা গেছে যে খুবই কোল্ড আমি বাবার সাথে ঝগড়া করি, বাবাও আমার সাথে ঝগড়া করে। যতটাই বাবা চেষ্টা করে আমার সাথে কানেক্ট করবে রান্নার থ্রু দিয়ে, আমি খুবই কোল্ডলি বিহেভ করি। তবে ছবির শেষে আমাদের ভাবটা তো আবার হয় রান্নার থ্রু দিয়ে, মানে সম্পর্কের তেল ঝাল মশলাটাই রান্না বাটি দিয়ে ঠিক হয়ে। একদম। আর তুমি কতটা ফুডি?
আমি আসলে ভীষণ ফুডি, আমি রান্না করতে ভালোবাসি, মা বাবাও রান্না করতে ভালোবাসে, মা বাবা রান্না করতে ভালোবাসে, মা বাবা রান্না খেতে ভালোবাসি, আমি করতেও ভালোবাসি রান্না। কোনটা ভালো লাগে বিদীপ্তাদির হাতে? এটা আইরনিক, পিস প্যাশ আমার মা খুব ভালো করে, আমার মা খুবই ভালো পিস প্যাশ করে, আমি প্রথম মায়ের থেকেই শিখেছি। আর সুদীপ্তাদির হাতে? সুদীপ্তাদির হাতে বেশি খাওয়া হয় না, কারণ আমার মাসি তো সারাদিনই শুটিং করে, তবে যখন যাই তখন একটা খুব ভালো হোয়াইট সস পাস্তা আর স্যুপ বানায়, আমার খুব ভালো লাগে খেতে। বাড়িতে কিন্তু একেবারে গুণীজন তোমার ভর্তি, তো বলো যে এই যে ফিল্মটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড আর আগামীতে কি পরিকল্পনা? কারণ তোমার দিদিকে দেখা যায় ক্যামেরার পেছনে সে থাকে, এবার তুমি সামনেটা নিয়েই ভাবছো তাহলে? হ্যাঁ, আমি সামনে নিয়েই ভাবছি, তবে আই এম অলসো ইন্টারেস্টেড বিহাইন্ড দ্য ক্যামেরা। আমি শিখতে চাই। বাবাকে অ্যাসিস্ট করা হবে? হ্যাঁ, সেটা আমি করতে চাই, আমি শিখতে চাই ক্যামেরার পেছনে কেমন ভাবে কাজ করতে হয়, তবে মেইনলি আমি ক্যামেরার সামনেই কাজ করতে চাই। খাওয়া দাওয়া নিয়ে আরো একটা ছবি আমরা দেখলাম, একটা সম্পর্কের ইকুয়েশনও আছে, যদি একটু স্টোরি লাইনটা বলো। বাবা আর মেয়ে কিছুতেই কানেক্ট করতে পারছে না, মা জবে থেকে তাদের ইকুয়েশনে নেই। তো বাবা ফাইনালি অনেক রকম চেষ্টা করার পর খাবারের রুটটাকে বেছে নেয় মেয়ের মন জেতার জন্য, এবং সেই জন্যই সোহিনীর যে রান্নার ক্লাসে জয়েন করে। এটাই হচ্ছে মূল গল্প। তারপর ফ্যামিলির ছবি, ইমোশনাল অনেক সিন আছে, মজার সিন আছে, কারণ মেয়েটা তো 13 বছর বয়সের। ফিল গুড এনজয়েবল একটা ছবি। খাওয়া দাওয়া নিয়ে সচরাচর এরকম সিনেমা দেখা যায় না, তোমার হাত ধরেই বারবার সেই ফ্লেভারটা পেয়েছি। এই যে সম্পর্কে যেরকম একটা তেল ঝাল নুনের একটা যে ব্যালেন্সিং ব্যাপারটা, এটা বলো যে এটা কিভাবে এই ক্যারেক্টারের মধ্যে সেটটা করেছে? দেখো, আমি মনে করি যখন একটা সাংঘাতিক সিরিয়াল কিলার নিয়ে ছবি বা একটা খুব বড় খুব আন্ডারওয়ার্ল্ডের ছবি, সেটা না একটা বিরিয়ানির মতো, মানে তোমার একটু এই কম মশলা বেশি মশলা যায় আসে না, বড় মাংসর পিস, বড় আলুর পিস, মানে বড় বড় স্টার। কিন্তু যখন তুমি একটা খুব সিম্পল রান্না করছো, ধরো আলু পোস্ত বা একটা মাছের ঝোল, খুব সিম্পল, তখন এক একটা মশলার রেশিও প্রপোর্শন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় সিম্পল ছবি করা অনেক বেশি ডিফিকাল্ট। সে ঋষিকেশ মুখার্জি বলে গেছিল যে ইটস ডিফিকাল্ট টু বি সিম্পল, বাট ইটস সিম্পল টু বি ডিফিকাল্ট, বাট ইটস ডিফিকাল্ট টু বি সিম্পল। দর্শকদের জন্য কতটা ঝাল বা মিষ্টি রয়েছে? মিষ্টিটা বেশি, খুব সুন্দর একটা সুইট মিষ্টি ছবি হয়েছে। ঝাল তো ঝাল দিয়েই শুরু, মানে মিষ্টিতে শেষ। তুমি নিজে কতটা ফুডি আমরা জানি, যে কোন কোন ধরনের খাবার তুমি খেতে ভালোবাসো? আমি স্ট্রিক্টলি নন ভেজিটেরিয়ান, তো মাছ মাংস খুবই ভালোবাসি, আর তাছাড়া মার হাতের রান্না সবচেয়ে ভালোবাসি। কে না ভালোবাসে মায়ের হাতের রান্না? আর এই খাওয়া দাওয়া ছাড়া অন্য কোনো আগামীতে সিনেমায় মানে দেখতে পাবো তোমার ফ্লেভার, অন্য কিছু পাবো? আমার প্রত্যেক ছবিতে সে খাবার নিয়ে না হলেও খাবার অলওয়েজ থাকে, তো জানি না এরপরে কি বানাবো, বাট খাবার সবসময় থাকবে। আর এই কাস্ট মানে কি মাথায় রেখে করা হয়েছে? ঋত্বিকের সাথে এটা আমার 5 নম্বর কাজ, তো ঋত্বিকের সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর সোহিনীর সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে, এই ফার্স্ট ছবি একসাথে করলাম। রান্নাবাটির অফিসিয়াল টিজারে যেমনটা দেখা যাচ্ছে যে একদিকে যেমন সম্পর্কের সমীকরণ রয়েছে, তেমন খাওয়া দাওয়া তো রয়েছেই। এই যে জীবনে যেমন তেল ঝাল মশলা সবটাই ব্যালেন্স হওয়া দরকার সম্পর্কে, ঠিক তেমনই কিন্তু রান্নার ক্ষেত্রেও তাই। আর বিভিন্ন ওঠাপড়া নিয়েই কিন্তু এই গল্প অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি, সোহিনী সরকার, ইদা দাশগুপ্ত, বরুণ চন্দ্র সহ আরো অনেকে। আমরা ছিলাম অফিসিয়াল ট্রেলার লঞ্চে টিম টুডে স্টোরি। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।